আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। ঘুম থেকে উঠে দেখি বাচ্চারা সব রেডি হয়ে গেছে। আমি তো উঠে চলে গেছিলাম হাঁটতে, হেঁটে এসে দেখি সব বাচ্চারা রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য। আমাদের ঘরে প্রতিদিন এই কাহিনী চলে, সকালবেলা 3-4 বার করে দোকানে যাবে আব্বুর সাথে। আব্বু নিতে না চাইলেও বাচ্চারা যাবে, আবার বাচ্চারা যেতে না চাইলে আব্বু জোর করে নিয়ে যায়। আমার আব্বুই হচ্ছে যে অভ্যাসটা করছে। আমার আব্বু হচ্ছে বাজারে যাওয়ার আগে 3-4 বার করে ওদেরকে দোকানে নিতে হবে, না হলে নাকি আমার আব্বু শান্তি লাগে না। বাচ্চাদেরকে নিয়ে গেলে তো ওরা অল্প স্বল্প জিনিস নেয় না, অনেক জিনিস একসাথে নিয়ে আসে। একবার যায় 500-1000 টাকা খরচ করে আসে। আর বাচ্চা তো একজন আর দুইজন না, মোটামুটি ভালোই আছে বাচ্চা। আমার 2জন, ভাইয়ার 2জন, সুরভির 1জন, 5জন আছে। আর 3জন তো ঢাকা থাকে, ওরা থাকলে তো আরো অবস্থা খারাপ হয়ে যেত। তো এর ভিতরে কিন্তু যখন আমি আব্বুর পিছে পিছে গেছি, আব্বুই বলছে আমাকে যাইতে, কারণ আব্বু বাজারে চলে যাবে ওদেরকে নিয়ে আসার জন্য। তখন হচ্ছে গোস্ত অর্ডার দিছিল, তো গোস্তগুলো আমি বাড়িতে নিয়ে গেছি। যাওয়ার পরে দেখি গোস্তগুলো একবারে বাজে দিছে। মানে আমাদের পাশের বাড়িতে গরু জবাই করছিল, ওইখান থেকে হচ্ছে যে গোস্ত অর্ডার দিছিল আব্বু। আব্বু মূলত ওইখান থেকে অর্ডার দেয় না, ওরাই জোর করে দিছে, কারণ আব্বু তো একসাথে অনেকগুলা কিনে, তাই ওরা একসাথে অনেকগুলা বিক্রি করতে পারবে। তো দেওয়ার পরে দেখলাম যে ওগুলা ভালো না, তো পরে রিটার্ন দিয়ে আসলাম। আর আমরা হচ্ছে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো যাওয়ার পথে হচ্ছে যে ফুপির বাড়ি দেখলাম। আর এদিকে মানে ফুপির বাড়িতে আসলে আসা হয় না। আমার আপন ফুপি না, আমার আব্বুর হচ্ছে যে ফুফাতো বোন আমার ফুপি। বাড়িতে মোটামুটি ভালোই ফল গাছ ফুল গাছ লাগাইছে, কারণ এই বাড়িতে একটা মেয়ে আছে। মেয়ে থাকা মানে হচ্ছে ফুল গাছ ফল গাছ লাগায় পুরো ভরায় ফেলা, বিশেষ করে ফুল গাছ লাগানো। তো বাড়ির পিছে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগাইছে। আমি ওইদিকে যাই নাই, শুনছি। তো বাড়িতে ঢুকে দেখি ফুপি বাড়িতে নাই, কারণ বাবার বাড়ির পাশে হইলে যা হয়, নিজের বাড়িতে থাকে কম, বাবার বাড়িতে থাকে বেশি। তো উনি হচ্ছে আমাদের বাড়িতেই আছে। আমার আব্বুর ফুপিরে বিয়ে দেওয়ার পরে আমাদের বাড়িতে রাখছে, একমাত্র বোন ছিল, তো তাই বাড়ির বাইরে আর যেতে দেয় না। আর ওই দাদুও বাড়িতে জমি কিনে অনেক জমি জামাই হয়ে গেছে, আমাদের থেকে বেশি ওনার জমি জামা। একসময় আমার দাদার অনেক জমি ছিল, বাড়ির আশেপাশে যত জায়গা দেখেন সব আমার দাদার ছিল, কিন্তু আমার দাদা বেঁচে থাকতে সব বিক্রি করে দিয়ে গেছে। আমাদের জন্য আসলে ওইভাবে কিছু রেখে যায় না। যাই হোক আলহামদুলিল্লাহ, তারপরে যা আছে আলহামদুলিল্লাহ, যতটুকু রেখে গেছে আল্লাহর রহমতে আমরা চলতে পারি আর কি। তো এই তো বাচ্চারা গোসল করতেছে গরমের ভিতরে, একটু দেখলাম, দেখে হচ্ছে এখন চলে আসছি বাড়িতে। বাড়িতে আসার পরেও দেখি ঘরে টেকা যাচ্ছে না, তাই আবার হাঁটতে হাঁটতে এদিকে চলে আসছি। ওই যে ফুপির বাড়িতে গেছি, ওই ফুপিদেরই জায়গা এটা, মানে ওনার বাবার জায়গা আর কি। তো এইখানে এসে অনেকক্ষণ মানে বসেছিলাম বাতাসে, তারপর হচ্ছে বাড়িতে চলে আসলাম। এসে দেখি স্বামীর রেডি হয়ে গেছে, জুম্মন ভাইয়ের সাথে নামাজে যাবে। কিন্তু যাওয়ার আগে তো ইচ্ছা মতো জ্বালাবে আমাকে, ও তো জ্বালানি কোথাও গেল কমে না। তো ওর নামাজে যাবে দেখে মানে জোহাও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। আর জোহার যাওয়া দেখে হচ্ছে যে সিমতিয়াও কান্নাকাটি করতেছে যাওয়ার জন্য। আর এদিকে ভাবি নাস্তা রেডি করছে খাওয়ার জন্য, নামাজের থেকে জুম্মন ভাই আসলে সবাই মিলে খাবো। প্রতিদিনের মতো আব্বু আসার টাইমে আরেকটা তরমুজ নিয়ে আসছে, প্রতিদিন একটা না একটা তরমুজ আনবি, আর সাথে তো অন্য ফল থাকবি। তো ওগুলো হচ্ছে ভাবি রেখে দিছে, তরমুজটা এখনো এখানে রয়ে গেছে। আর আব্বু আসার টাইমে আইসক্রিম নিয়ে আসছে। আর এই ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।